সিএফ মোটো বাংলাদেশের বাজারে তাদের 3টি বাইক অফিসিয়ালি লঞ্চ করেছে। আর এই 3টি বাইকের মধ্যে সিএফ মোটো 300 SR বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আর এই বাইকটি 250 NK এবং 250 SRকে তো প্রায় ওভারশ্যাডোই করে দিয়েছে। কিন্তু 300 সিসির এই ভ্যালু ফর মানি স্পোর্টস বাইকটি কেনা কি আপনার জন্য উচিত হবে? এই ভিডিওতে আমি আপনাদেরকে সিএফ মোটো 300 SR এর কিছু ভালো এবং খারাপ দিক সম্পর্কে জানাবো, এবং ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই বাইকটি কেনা আপনার জন্য উচিত হবে কিনা। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ভালো দিক, এই বাইকটির প্রথম গুড সাইড হচ্ছে এটার ইঞ্জিন। বাইকটিতে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC ফিউল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটার ডিসপ্লেসমেন্ট 292.4 সিসি। আর আপনাদেরকে বলে রাখি, একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন হিসাবে এই ইঞ্জিন কিন্তু অনেক ভালো। দ্বিতীয় কারণ হচ্ছে এটার পাওয়ার এবং টর্ক। সিএফ মোটো 300 SR সর্বোচ্চ 29 হর্স পাওয়ার এবং 25.3 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। আর এই বাইকটি এখনও পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশের বাজারে সবচেয়ে শক্তিশালী স্পোর্টস বাইক। তৃতীয় ভালো দিক হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকটিতে ফুল ডিজিটাল কালার TFT ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে স্লিপার ক্লাসের মতো হাইটেক ফিচার্সও আছে। চতুর্থ, রেডি পিক আপ। এই বাইকটির ইনিশিয়াল পাওয়ার অনেক ভালো। এটাতে 0 থেকে 60 কিলোমিটার/আওয়ার গতি ওঠাতে সময় লাগে 3.76 সেকেন্ড, এবং 0 থেকে 100 কিলোমিটার/আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7.04 সেকেন্ড। এই রেডি পিক আপ একটা 300 সিসি সেগমেন্টের স্পোর্টস বাইক হিসেবে ডিসেন্ট, কিন্তু বাংলাদেশের বাজারের অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় এটা অনেক ভালো। আর হাইওয়ে রাইডের ক্ষেত্রে কিন্তু এই ইনিশিয়াল পাওয়ার ভালো হওয়া অনেক জরুরি। পঞ্চম ভালো দিক হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। বাইকের পারফরমেন্স যতই ভালো হোক না কেন, সুরক্ষার জন্য ব্রেকিং কিন্তু খুবই জরুরি। আর সিএফ মোটো এই পাগলা ঘোড়াকে থামানোর জন্য সামনে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেকের সাথে দিয়েছে ডুয়াল চ্যানেল ABS। তাছাড়া এই সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ড যেখানে ডুয়াল পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করে, সেখানে এই বাইকটির সামনে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করেছে সিএফ মোটো, কিন্তু পিছনে ডুয়াল পিস্টন ক্যালিপারের ব্রেকই দিয়েছে। মানে এই বাইকটি প্যানিক সিচুয়েশনেও সুরক্ষিতভাবে ব্রেক করা যাবে। তো ভালো দিক তো অনেক দেখে নিলেন, চলুন এবার খারাপ দিকগুলো দেখে আসা যাক। এই বাইকটির সবচেয়ে খারাপ দিক হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিএফ মোটো 300 SR এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 135 মিলিমিটার, মানে মাটি থেকে এই বাইকটির বডির উচ্চতা অনেক কম। আর বাংলাদেশের রাস্তার বড় বড় স্পিড ব্রেকারে এই বাইকটির নিচের অংশ ঘষা খাবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে টার্নিং রেডিয়াস। এই বাইকটির টার্নিং রেডিয়াস কিন্তু অনেক বেশি, মানে এটাকে ঘোরানোর জন্য বা ইউটার্ন নেওয়ার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হবে। আর এটা স্বাভাবিক, কারণ সিএফ মোটো 300 SR কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক। কিন্তু বাংলাদেশের রাস্তায় এটা ঘোরানোর জন্য আপনাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে, এটা নিশ্চিত। তৃতীয়, ওয়েট। এই বাইকটির ওজন 165 কেজি, যেটা বাংলাদেশের বাজারের অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় অনেক বেশি। আর ওজন বেশি হওয়ায় ঢাকা বা অন্যান্য শহরের রাস্তার জ্যামের মধ্যে এটা চালানো একটু কষ্টদায়ক হবে। কিন্তু আপনার যদি হাইট একটু বেশি হয় তাহলে খুব একটা সমস্যা হবে না। তৃতীয় খারাপ দিক হচ্ছে এটা টপ স্পিড। বাইকটিতে অনায়াসে 160 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা যথেষ্ট ভালো। কিন্তু 300 সিসি সেগমেন্টের একটা স্পোর্টস বাইক হিসাবে এটা টপ স্পিড আরও বেশি হওয়া উচিত ছিল, কারণ 150 সিসি GSX-Rই তো 170 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর বিদেশি রিভিউগুলো দেখে বুঝলাম এটা হাই স্পিডে একটু ল্যাগ করে বা পারফরমেন্স ড্রপ করে। কিন্তু বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল পাওয়ার ভালো হওয়াই যথেষ্ট, টপ স্পিড খুব একটা ম্যাটার করে না। চতুর্থ খারাপ দিক হচ্ছে ফিচার্স। এটাতে কোনো সন্দেহ নেই যে সিএফ মোটো 300 SR বাংলাদেশের বাজারের অন্যতম ফিচার্স লোডেড বাইক। তবে এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটারের মতো ফিচার্স নেই, শুধু স্লিপার ক্লাস আছে। কিন্তু 300 সিসি সেগমেন্টের এত শক্তিশালী একটা বাইক হিসেবে এটাতে সেফটির জন্য ট্র্যাকশন কন্ট্রোল থাকা জরুরি ছিল। এরপর সর্বশেষ খারাপ দিক হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি, কিন্তু এটা বাইকের খারাপ দিক না। এই বাইকগুলোর স্পেয়ার পার্টস সবখানে পাওয়া যায় না। আর আপনার বাড়ি যদি ঢাকার বাইরে হয় তাহলে এটার স্পেয়ার পার্টস নষ্ট হলে পেতে একটু কষ্ট হবে। এগুলোই ছিল সিএফ মোটো 300 SR এর ভালো এবং খারাপ দিক। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন, এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।